নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সঞ্জয় শ্রাবণী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো শুভ দুপুর সবাইকে। যেহেতু আমি দুপুরে ভিডিওটা বানাচ্ছি, তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না হবে নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো এই যে এখানে দেখো একটা নারকেল নিয়ে নিয়েছি আর আধা কেজির মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই সকালে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো ভাবছিলাম চিংড়ি মাছ কটাতে কি দিয়ে রান্না করব। তো ভাবলাম যে অনেক কটা দিন চিংড়ি মাছের মালাইকারি খাওয়াচ্ছে না, তো মালাইকারিটা খেতে যে এত টেস্ট হয়, গরম গরম ভাতে খেলেই তো বাবা, মানে মাছ মাংস পুরো ফেল করে দেবে, মানে এত টেস্ট হয়। তো এই যে প্রথমে আমি আগে চিংড়ি মাছ কটা কেটে নেব। তো চিংড়ি মাছের লেজা কেটে ফেলে দিয়েছি, মাথা কেটে দিয়েছি। এখন এই চিংড়ি মাছ কটা আগে খোসা ছাড়িয়ে নেব। খোসা থাকলে কিন্তু মালাইকারি একটুও হবে না। তো এই যে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের উপরের দিকে দেখবে একটা নাড়ি থাকে, মানে ওটা ছোট চিকন করে একটা নাড়ি থাকে, ওই নাড়িটাও ফেলে দিতে হয়। তো এই যে দেখো আমি এক এক করে চিংড়ি মাছ কটা খোসা ছেলে ফেলিয়ে দিচ্ছি। আমার কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছ খেতে। আর আমার ছেলে মেয়ে, মানে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি। রান্না করলে তো ওই দিন তো মানে সবাই খুব ভক্তি করে খাবে। তো এই যে দেখো এক এক করে চিংড়ি মাছ কটা সব এইভাবে কেটে নেব। তো এই যে চিংড়ি মাছের মাথা আর লেজাটা আগে কেটে কেটে রাখবো, তারপরে খোসা কটা আগে তারপরে কেটে দেবো। আগে এই কামটা করে রাখলে পরে খোসা ছাড়াতে একটু মানে সুবিধে হয়। আমি এই রান্নাটা কিন্তু আগে জানতাম না। তো আমি এক জায়গা ঘুরতে গেছিলাম, ওখানে গিয়ে একটা মাসিমা দেখি এইভাবে রান্না করছে। তো সেদিনকে মানে এই রান্নাটা খেয়েছিলাম, এত টেস্ট হয়েছে। মানে আমি ভাবছিলাম যে আমি বাড়িতে গিয়ে আমি এইভাবে রান্না করব। তো মানে বসে বসে দেখছিলাম মাসিমাটা রান্না করছিল, তো আমি বসে বসে দেখছিলাম মানে কিভাবে রান্না করে। তো ওখান থেকে শিখেছি। তো বাড়ি প্রথম যেদিন রান্না করেছিলাম সেদিন খেয়ে তো সবাই বাপরে খুব প্রশংসা করেছিল। তো এই যে দেখো আমার চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে যে নারকেল কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এই যে এখানে রসুন আদা একটু জিরে এই যে গ্রাইন্ডার করে নিয়ে আসবো। নারকেলটাও গ্রাইন্ডার করে নেবো, আর এদিকে জিরে আদা রসুনটাও গ্রাইন্ডার করে নিয়ে চলে আসবো। এই যে দেখো আমি পেস্ট হয়ে গেছে, মশলার পেস্ট। আর এখানে এই যে নারকেল গ্রাইন্ডার করে নিয়ে এসছি, এই যে এটারও পেস্ট হয়ে গেছে। এখন নারকেলের থেকে নারকেলের দুধ বের করতে হবে। এই যে ছেঁকনির সাহায্য নিয়ে এটা মানে বেরো করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই যে পড়ছে কিন্তু তলের থেকে। এটা বানাতে একটু মানে বেশি ঝামেলা হয়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এই রান্নাটা সরষের তেল দিয়ে রান্না করব। তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভালো মানে গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রেখে ধীরে ধীরে ভাজতে হবে। মশলাটা ভালোভাবে ভেজে এখন এই যে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। এতে দুটো একটা কাঁচা ঝাল দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি দিই না। আমি ওই হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়ি দিয়ে দিই, কাঁচা ঝাল আর দিই না। এই যে দেখো ভালো করে মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। এখন নারকেলের দুধ দিয়ে দেবো। এই যে দেখো এখানে ছেঁকনি দিয়ে নারকেলের দুধ বের করে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু পরে মাছ দিয়ে দিতে হবে, চিংড়ি মাছ কটা দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু ভেজে দেবো না, কাঁচাই দেবো। অনেকে তো কাঁচা মাছের জুসও খেয়েছো। তো আমি চিংড়ি মাছ কাঁচা মাছ দিয়েই নারকেলের মালাইকারিটা করব, চিংড়ি মাছের মালাইকারিটা। এই যে ফুটে উঠে গেছে। এখন
এখন লাস্টের দিকে একটু গরম মশলা দিয়ে দেবো। কেউ দিলে মানে গরম মশলাটা অপশনাল, কেউ দিতে পারো, কেউ না দিলেও চলবে। এই যে দেখো মানে কুমে কতটুক হয়ে গেছে দেখছো, এটা দিয়েই খেতে খুবই টেস্ট হবে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আমার কথা মনে করবে। তো যদি আমার রান্নার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন এসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে? তো এই যে দেখো কত সুন্দর কালার চলে এসছে, দেখেই মনে হচ্ছে না খেতে। তো তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। তো ওয়াও কি টেস্ট! তো সবাইকে টাটা, বাই বাই।